ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় হচ্ছে, বাস্তবে চলতে গেলেই দেখি কত কিছুই নিজের বলে ভেবে ফেলি, তাতে জড়িয়েও পড়েছি। আর সব বাদ দিলেও আমার এই শরীরের সমস্যা তো আমারই সমস্যা। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ কি বলেছেন এই সম্বন্ধে আমরা শুনব। মহারাজ বলছেন, কেন আপনার সমস্যা হতে যাবে? এই শরীর আপনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। অর্থাৎ এই শরীর আমার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। এই শরীরের সমস্যাও আমার সমস্যা নয়। তারপর মহারাজ কি বলছেন শুনি। আপনি যে এই দেহটি নন, শুধু তাই নয়, এই দেহ আপনার নিজস্ব সম্পত্তিও নয়। নিজেকে দেহজ্ঞান করতে আমরা যদিও বা অস্বীকার করি, এই দেহটি আমার এমন ধারণার বশবর্তী হই, কিন্তু আমরা অনেকেই মনে করি যে এই দেহটি আমার। কিন্তু মহারাজ বলছেন এই দেহটি আমার, এটা বলার কোনো দরকার নেই। এই দেহটি আমাদের নয়। আবার কি বলছেন, অথচ আদপেই নয়, প্রকৃতির সৃষ্টি এই দেহ। এই দেহটি হচ্ছে প্রকৃতির সৃষ্টি। যে পঞ্চভূতে শরীর গঠিত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তারা কি আপনার ব্যক্তিগত সম্পদ? অর্থাৎ এই যে আমাদের শরীর পঞ্চভূতে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলো কিন্তু আমাদের সম্পদ নয়। আরও কি বলেছেন মহারাজ শুনি। এই শরীরের মধ্যে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে, তার বেশিরভাগটা নিয়েই আমরা বিন্দুমাত্র ধারণাও নেই। অর্থাৎ আমাদের শরীরের ভেতর যে কী ঘটে চলেছে, এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আবার কি বলছেন, তবু যে অল্প কিছু শারীরবৃত্তীয় কাজ মনে করি আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের কোনো ধারণাই নেই সেসব কিভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। যেমন দেখা যাক এখানে কি বলেছেন। পাচনতন্ত্র, হরমোন নিঃসরণ, মাথায় নিউরনের কাজকর্ম, কিডনি, লিভার, এরা যে কিভাবে কাজ করে চলেছে, কিভাবে আমাদের হৃদয়যন্ত্র সারা জীবন রক্ত পাম্প করে চলেছে, এ এক আশ্চর্য বিষয়। প্রকৃতি এইসবের স্রষ্টা আর পরিচালক, আমরা নই। অর্থাৎ প্রকৃতি এইসব চালাচ্ছে, ঠিক আছে? আমাদের পাচনতন্ত্র, হরমোন নিঃসরণ, মাথায় নিউরনের কাজকর্ম, কিডনি, লিভার, এইসব প্রকৃতিই চালাচ্ছে, এগুলো আমরা চালাচ্ছি না। তারপর মহারাজ বলছেন, ভাগ্যিস এক মুহূর্তের জন্য যদি প্রকৃতি হাত তুলে দিয়ে বলে, তোমার শরীর তুমিই চালাও, তাহলেই হয়েছে। 2 মিনিটের মধ্যে শারীরিক ক্রিয়াকলাপ সব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রকৃতিই তো চালাচ্ছে। এবার প্রকৃতি যদি বলে তোমার শরীর তুমি সামলাও, তাহলে কিন্তু হয়েছে। অবাক লাগছে? এমনকি শ্বাস নেওয়ার মতো কাজটুকু অন্তত আমরা সচেতনভাবে করছি বলে মনে করি, কিন্তু আমরা কি বোঝাতে পারবো ঠিক কিভাবে করছি? মনের মধ্যে চিন্তা এলো, শ্বাস নেব, নিলামও, কিন্তু ভাবার থেকে নেওয়া কিভাবে গেলাম জানি না। অদ্ভুত আশ্চর্য ব্যাপার। মনে হয় নিজেই করেছি, কিন্তু না, একেবারেই নিজে করছি না। ছোট্ট একটা স্ট্রোক, প্যারালাইসিস হলেই আর ভেবে কুল পাবো না কিভাবে এতক্ষণ যে হাত অনায়াসে আমরা তুলতে পারছিলাম, এখন আর কিছুতেই পারছি না। কাজেই এই শরীর আমাদের নিয়ন্ত্রণ ব্যতীত চলছে। অর্থাৎ এই শরীর কি আমাদের নিয়ন্ত্রণ ব্যতীত চলছে, প্রকৃতি চালাচ্ছে, প্রকৃতিভাবে চলছে, আমরা চালাচ্ছি না। এবং একদিন এভাবেই দেহ চলেও যাবে। অর্থাৎ এই দেহ একদিন চলেও যাবে এইভাবে। অর্থাৎ আমাদের এই শারীরিক সমস্যা আমাদের সমস্যা এটা নয়।